সচিবালয়ে আগুনে ৫ মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত হয়েছে, পুড়ে গেছে জরুরি নথিপত্র। ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি করেছে সরকার। ৩ দিনের মধ্যেই প্রাথমিক রিপোর্ট দিতে হবে কমিটিকে। বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনায় তার সভাপতিত্বে উপদেষ্টাদের জরুরি সভার পর এক ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। বিস্তারিত জানাচ্ছেন সাজেদা সুইটি। রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থান সচিবালয়, সেখানেই মাঝরাতে আগুন নেভাতেও লেগে গেল লম্বা সময়। এ নিয়ে বিস্ময়, কৌতূহল ও নানা প্রশ্ন সব দিকে। সেসবেরই জবাব নিয়ে সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত এই সংবাদ সম্মেলনে বসেন ৩ উপদেষ্টা। জানালেন, আগুনের ঘটনায় সবটুকু সত্য জানতে চেষ্টা করছে সরকার। সরকার এই বিষয়টাকে খুবই গুরুত্বের সাথে নিচ্ছে, কারণ এটা হচ্ছে আমাদের সকলের নিরাপত্তার বিষয়। ৩ দিনের মধ্যে তাদেরকে একটা প্রাথমিক রিপোর্ট দিতে বলা হয়েছে। তারা যখন তাদের রিপোর্ট চূড়ান্ত করবেন, আপনারা নিশ্চিত জেনে রাখেন সেই চূড়ান্ত রিপোর্টের কপি আপনারা এবার সবাই পাবেন। আগুনটা আরও আগে নিভানো যেত কিনা, আগুন নেভাতে বিলম্ব হয়েছে কিনা, এইগুলো কমিটির রিপোর্ট না আসা পর্যন্ত আমরা উত্তর দিতে পারবো না। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সসের বস। সচিবালয়ে আগুনে ৫ মন্ত্রণালয়ের ক্ষতি হয়েছে। যেসব নথি অনলাইনে আছে সেসব উদ্ধার করা গেলেও বাকিগুলোর ব্যাপারে কতটা কি করা যাবে তা তদন্তে জানা যাবে। অর্থ লোপাটের যেসব নথি পুড়েছে বলে শঙ্কা, তার মধ্যে কিছু অন্যত্র আছে বলেও জানান তারা। প্রায় 5টি মন্ত্রণালয়ের নথি পুড়ে গেছে। এর মধ্যে আমাদের ডাক টেলিযোগাযোগ বিভাগ হচ্ছে আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। যুব ক্রীড়া এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়, এছাড়াও রোডস অ্যান্ড হাইওয়ে সেটাও ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের ব্যাপারে আগে থেকে কোনো গোয়েন্দা তথ্য তাদের কাছে ছিল না বলে জানান উপদেষ্টারা। নিশ্চয়ই তথ্য থাকলে আমরা বসে থাকতাম না। ভবনগুলোতে মানে চারদিকটা গার্ড থাকে, প্লাস একটা মোবাইল গার্ড থাকে, কতগুলি মোবাইল গার্ড থাকে, প্লাস আপনারা জানেন আবার ভবনে কিন্তু কতগুলি আছে, টাওয়ার আছে, 7টা টাওয়ার আছে, আবার টাওয়ারেও গার্ড থাকে। সিসি ক্যামেরা ছিল এবং ওইগুলি বাই নাও মানে সংগ্রহ করা হয়ে গেছে। আগুনের প্রতিটি ঘটনায় জীবন বাজি রেখে কাজ করেন ফায়ার ফাইটাররা। তাদেরই একজন শায়নুর জামান নয়ন। তার মৃত্যুতে শোক প্রস্তাব নিয়েছে সরকার। সাজেদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।